আমি নওশিন। সামনের মাসে হচ্ছে আমাকে আংটি পরাইতে আসবে। তো অনেক বছর হলো একাকিত্ব লাইফ লিড করতেছি, কেউ আমাকে সময় দিতে পারে না। এই তো একাকিত্ব লাইফটা অনেক কষ্টের। অনেক মানুষ আছে অনেক খারাপ ভাবে প্রস্তাব দেয়। হুট করে একটা মানুষ লাইফে আসবে, তাকে মানায় নিতে পারবো কিনা আমি জানি না। আমার কপালটা খারাপ। আমি সামনে বিয়ে করতেছি। নিলয় জায়গায় থেকে যাবে, আজীবন থেকে যাবে। সেই মানুষটার কথা মনে করলে আসলে সামনের দিকে আর আগাইতে পারি না। একা লাইফটা একটা মেয়ের জন্য অনেক কঠিন। আরো ভালো লাগায় আমার কিছু আসে যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের সেই আতিফ আহমেদ নিলয়, জনপ্রিয় কণ্ঠশিল্পী, সেই নিলয় ভাইয়ের স্ত্রী নওশিন সে আবারও বিয়ে করতে চলেছে। ইতিমধ্যে হয়তোবা গোপনে বিয়ে সম্পন্ন করে ফেলেছে, যেটা সে আমাদেরকে জানায়নি। তবে সে তার ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছে সে একটি ছেলেকে বিয়ে করতে যাচ্ছে এবং সে হচ্ছে প্রবাসী। আর এতেই বিভিন্ন শ্রেণীর মানুষের কিন্তু চুলকানি শুরু হয়ে গিয়েছে। আমি তার ভিডিওর কমেন্টস বক্স চেক করলাম, সেখানের মধ্যে দেখলাম নানানজন মানুষ আসলে তাকে নানান ধরনের কথা বলছে। তার এই বিয়েকে কেউ ভালোভাবে মেনে নিতে পারতেছে না। আর এর জন্য আমি একেবারে দোষী করব হচ্ছে যে নওশিনকে। কারণ নওশিন ইতিপূর্বে আপনার যে কথাগুলো বলেছে সেই কারণেই হচ্ছে যে সে দোষী বলে আমি মনে করি। কারণ নওশিন ইতিপূর্বে যখন আতিফ আহমেদ নিলয় আত্মহত্যা করেছে, মারা গেছে, তারপরে কিন্তু সে নানান ধরনের বক্তব্য দিয়েছে। সে আতিফ আহমেদ নিলয়কে ছাড়া কখনো বাঁচবে না, তাকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারে না, সে কখনো বিয়েই করবে না এবং তার সামান্য ছবিটুকু, তার গানটুকু আঁকড়ে ধরে সারা জীবন বাঁচবে। বিভিন্ন সময় সে নানান ধরনের অভিনয় করেছে, নানান ধরনের কথাবার্তা বলেছে। সে আত্মহত্যা করতেছে, সেও বেঁচে থাকবে না, সেও বিষ খাবে, এই যে আতিফ আহমেদ নিলয়ের বিরহ সে সহ্য করতে পারতেছে না, এই যে অভিনয়, এই যে কথাবার্তা গুলো, এগুলোর কারণেই আসলে মানুষ এখন তার এই স্বাভাবিক বিয়েকে কোনোভাবে মেনে নিতে পারতেছে না। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে বিয়ে তার দরকার আছে। একটা মেয়ে একাকিত্ব, এরকম টকবগ একটা যুবতী মেয়ে একাকিত্ব কখনো মানতে পারে না এবং থাকতে পারে না। একা থাকা তার পক্ষে কোনো পক্ষেই পসিবল না, কোনোভাবেই পসিবল না। কারণ একাকিত্ব তাকে খারাপের দিকে নিয়ে যাবে, আর বিয়ে করলে সে একটা হালাল সম্পর্কের মধ্যে জড়াবে। আসলে আমাদের দেহের যে একটা জ্বালা, এই জ্বালা খুব কম মানুষই কিন্তু সহ্য করতে পারে। আর বিশেষ করে যদি সে হয় নওশিনের মতো এরকম যুবতী সুন্দরী মেয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই, তার তো কখনোই সহ্য করার মতো কথা না। নওশিন যাই হোক 4 বছর ধরে সহ্য করে থেকেছে, হয়তোবা গোপনে সেই ছেলের সঙ্গে প্রেম করেছে, দেখা করেছে, যাই হোক যাই করেছে, এখন তো হালাল সম্পর্কের দিকে আগাচ্ছে। তা আমি মনে করি যে আপনারা একটু সমালোচনা না করে তার এই হালাল সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করুন। দেখেন না মেয়েটা ভালো হয় কিনা, আগে যা করেছে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আতিফ আহমেদ নিলয়কে সে নিজেই মেরে ফেলেছে বা তার কারণে আতিফ আহমেদ নিলয় আত্মহত্যা করেছে, নানান ধরনের অভিযোগ কিন্তু তখন তার বিরুদ্ধে উঠেছিল। তো এই অভিযোগ বা এই নানান কল্পনা জল্পনা ভুলে আপনারা একটু তাকে একটা নতুন জীবনে ইন হতে একটু সাহায্য করেন। আমার মনে হয় দেখা যাক না মেয়েটা ভালো জীবন পায় কিনা, আতিফ আহমেদ নিলয়কে ভুলে সে নতুন করে সংসার জীবন গড়তে পারে কিনা। তো দর্শক, চলেন আমরা তার মুখ থেকে কিছু বক্তব্য শুনে নিচ্ছি, তারপর আলোচনা করব, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন। আমি বিকালের দিকে একটা পোস্ট করছি, কাপল পিক আপলোড করছি, যেটা অনেকেই মনে করতেছেন যে নওশিন আপু এটা কি আই। সামনের মাসে হচ্ছে আমাকে আংটি পরাইতে আসবে, বিয়ের ব্যাপারে কথাবার্তা চলতেছে। এটা সত্যি, এই কথাটা কিন্তু সত্যি। এটা মোটেও হচ্ছে আমার পোস্টটা কোনো এআই না বা কোনো বানানো কথা না, এটা সত্যি কথা। অনেক দিন হলো, অনেক বছর হলো একাকিত্ব লাইফ লিড করতেছি। তবে একাকিত্ব আমার এখনো ভালো লাগে। বিয়ে নিয়ে আসলে কখনো বিয়ে করব এরকম কোনো প্ল্যানিং আমি করি নাই, বা ওরকম ভালোবাসাটা আমার সত্যিকার অর্থে কাজ করে না। আমার মা অসুস্থ, বাবা মার বয়স হয়েছে, আর আমি আমার ফ্যামিলির মধ্যে আমরা 4 ভাই বোন। 4 ভাই বোনের মধ্যে আমি সবার বড়, আমার ভাই বোন গুলো ছোট। আর আমার মা অসুস্থ থাকে। নিলয় মারা যাওয়ার পর থেকে আমার আম্মু মিনি স্ট্রোক করে, তারপর থেকে উনি সিক থাকে, অসুস্থ থাকে, সময় দিতে পারে না ওরকম ভাবে। আমার বাবা মা সময় দিতে পারে না, আমি বাবা মা ছাড়া আলাদা থাকি, একাই থাকা থাকা হয় আমার। আমার বাবা সরকারি চাকরি করে, উনি কখনোই সময় দিতে পারে না। আর আসলে আমার বাবা মার বয়স হয়েছে, ওরকম ভাবে ওনারা বোঝে না, কি জন্য তারা বোঝে না যে বর্তমান যুগের ছেলে মেয়েকে কিভাবে ডিপ্রেশনের সময় সাপোর্ট দিবে। আর আমার মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। বোনের সংসার নিয়ে অনেক ব্যস্ত, বাচ্চা হয়ে গেছে ওকে নিয়ে ব্যস্ত। তারপর আমার ভাই দুইটা পড়াশোনা নিয়ে ব্যস্ত। ছোট ভাইয়ের মধ্যে আরাফাত, যেটা ও চলে যাবে দেশের বাহিরে, ওর প্ল্যানিং চলতেছে। আর ভাই ছোটটা পড়াশোনা করতেছে, ওদের ফিউচার নিয়ে ব্যস্ত। এক কথায় কেউ আমাকে সময় দিতে পারে না। আজকে 4 বছর ধরে ডক্টরের কাছে যাওয়া, বাজার করা,
তারপর হচ্ছে এভরিথিং আমার লাইফে যত কিছু দরকার আমি একাই দৌড়াদৌড়ি করি। আর এই তো একাকিত্ব লাইফ, তো আর একাকিত্ব লাইফটা অনেক কষ্টের। তো বিয়ে বলতে বিয়ে করবো এরকম কখনোই আমি ভাবি নাই। তো মা অনেকবার বলে, সবাই বলে, আর এইভাবে একা থাকলে হয় কি সমাজের মানুষ, অনেক মানুষ আছে অনেক খারাপভাবে প্রস্তাব দেয়। আলহামদুলিল্লাহ আমি কোনো খারাপ কাজে কখনো কেউ বলতে পারবে না নওশীনকে কোনো খারাপ কাজে দেখছি, খারাপ কোনো কাজে লিপ্ত হয়েছি। যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকতাম আজকে আমার ঢাকায় ফ্ল্যাট থাকতো, গাড়ি থাকতো, বাড়ি থাকতো, আমি অনেক বড়লোক হয়ে যেতে পারতাম। তো আমি খুব সাধারণ একটা মেয়ে, সাধারণভাবে চলাফেরা করি। তো আমি যে পোস্টটা দিছি, ছেলেটা আমার লাইফে সবকিছু জেনে শুনেই আসছে। সে ডিরেক্টলি আমাকে বিয়ের প্রপোজাল দিছে যে তার বাবা মাকে নিয়ে এসে আমাকে বিয়ে করবে। তো আমি একটু সময় নিচ্ছি, আমি বলছি ঠিক আছে। আমি অনেক ভাবছি, বেশ কয়েকদিন ধরে ভাবছি এই ব্যাপারটা নিয়ে, আমি অনেকদিন ভাবছি। আমার বিয়ের প্রপোজাল অনেক জায়গা থেকেই আসে, তার মধ্যে ভালো লাগার একটা ব্যাপার আছে। তো ছেলেটা যখন আমাকে বিয়ের প্রপোজাল দিছে ডিরেক্ট যে বিয়ে করব, আমি আপনার দায়িত্ব নিতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনার সবকিছু জানি, জেনে শুনেই আমি চাই যে আপনার কষ্টের ভাগ নিতে চাই। তো যেহেতু ডিরেক্ট আমাকে বিয়ের প্রপোজাল দিছে, তো আমি বললাম যে আমি হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না, আর আমার একটু সময় লাগবে, কারণ আমি হঠাৎ করে আপনাকে মানে নিতে পারবো কিনা আমি আগে কথা বলি, আপনার সাথে ফ্রি হই, তারপর দেখা যাবে, ভাবা যাবে। তো এই জন্যই আর কি, নতুন একটা সম্পর্ক বলতে তার সাথে আমার ওরকম সম্পর্ক ভালোবাসা তেমন কিছুই না, জাস্ট হচ্ছে হ্যাঁ আগাবো, সামনের দিকে আগাবো, কথাবার্তা হাই হ্যালো এই পর্যন্তই। তার ফ্যামিলির সাথে কথা বলাই দিছে, তারা সামনের মাসে আমাকে আংটি পরাতে আসবে। বিয়ের কথা বলছিল, আমি বললাম যে বিয়ের জন্য আমাকে একটু সময় দেওয়া হোক, কারণ আমি এখনো আমি কথা বলতেছি আপনাদের সাথে নার্ভাস। বিয়ের ব্যাপারটা আসলে কি, বিয়ের ব্যাপারটা একটা হুট করে একটা মানুষ লাইফে আসবে, তাকে মানায় নিতে পারবো কিনা আমি জানি না। তবে আমি খুব নার্ভাস হয়ে গেছি যে এরকম একটা ডিসিশন নিছি, সামনে ভালো হবে কি না খারাপ হবে, এমনি আমার কপালটা খারাপ, বা আমি মানায় নিতে পারবো কিনা, সেই মানুষটাকে ভালো রাখতে পারবো কিনা, ভালোবাসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। তবে এটা সত্যি যে সামনের মাসে হচ্ছে আমার এঙ্গেজমেন্ট, আর তার 3-4 মাস পরে হচ্ছে বিয়ে। তো চাইলে এখনই বিয়ে করতে পারতাম, বাট বিয়ের জন্য আমি একটু সময় নিছি, বিয়েটা হুট করে নিতে পারতেছি না, কারণ মানুষটাকে আমার মানায় নিতে হবে। তবে এটা সত্যি যে হ্যাঁ আমি সামনে বিয়ে করতেছি, আর সামনের মাসেই আমাকে আংটি পরাবে, অবশ্যই তখন আমি পিক আপলোড দিব। আর নিলয় জায়গায় থেকে যাবে, আজীবন থেকে যাবে। সেই মানুষটার কথা মনে করলে আসলে সামনের দিকে আর আগাইতে পারি না। তো কোনো মিথ্যা না, এআই না, আমি সত্যি এই ডিসিশন নিছি এই সমাজের মানুষের কটু কথার হাত থেকে বাঁচার জন্য, এই বিয়ের ডিসিশনটা নেওয়া। আর একা লাইফটা একটা মেয়ের জন্য অনেক কঠিন, একাকিত্ব অনেক কষ্টের। আর তাছাড়া আমাকে দেখার মতো ওরকম কেউ নাই। আমি চাই যে এরকম একটা মানুষ আসুক যে আমাকে সাপোর্ট করবে, আমার কষ্টগুলো ভাগ করে নেবে, নিলয়কে অ্যাকসেপ্ট করতে পারবে, নিলয়কে কখনো ভুলে যেতে দিবে না, এরকম একটা মানুষকে অ্যাকসেপ্ট করব। তো যেটা দিছি, হ্যাঁ নতুন একটা সম্পর্কে জড়াচ্ছি, সামনে আগাবো বা সামনে বিয়ে করব, এটাই সত্যি, কোনো মিথ্যা কিছু বলি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকের কাছে এটা ভালো লাগবে না, কারো ভালো লাগায় আমার কিছু আসে যায় না, তবে সবাই দোয়া করবেন আমার জন্য, দোয়া চাই। আর সামনে যা হবে আপনারা তো দেখতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন সে আসলে কি বলতে যাচ্ছে এবং কি বোঝাতে যাচ্ছে। তো আমি সর্বোপরি বলবো যে তুমি এখন নওশীন যে সিদ্ধান্ত নিয়েছো এটিকে আমি সাধুবাদ জানাই, কিন্তু ইতিপূর্বে তুমি যে অভিনয়গুলো করেছো, যেভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্টেশন করেছো, মানুষ আসলে সেগুলো এত তাড়াতাড়ি ভুলে যায়নি। তুমি আতিফ আহমেদ নিলয়ের সঙ্গে রাগ করেছিলা, আতিফ আহমেদ নিলয় তোমার সঙ্গে রাগ করেছিল, তোমার দরজায় অনেকবার নক করেছিল, তোমার রাগ এবং অহংকার এতটাই বেশি ছিল যে তুমি আতিফ আহমেদ নিলয়ের দরজাটা পর্যন্ত খুলতে চাওনি, দরজাটা পর্যন্ত খুলে দাওনি। সেদিন যদি তুমি দরজাটা খুলে দিতে, তোমার যদি রাগ অহংকার কম থাকতো, বা তুমি যদি রাগ অহংকার ভুলে সেদিন তার সঙ্গে ঝগড়া মিটিয়ে ফেলতে, হয়তোবা ছেলেটা রাগে ক্ষোভে এই সিদ্ধান্ত নিত না বা এই ধরনের কাণ্ডটি ঘটাতো না। তাই এখন হারিয়ে তুমি বুঝতেছো, কিন্তু হারানোর আগে তুমি বুঝলা না। তোমার দাঁত থাকতে তুমি দাঁতের মর্ম বুঝলে না, এখন দাঁত হারিয়ে তুমি বুঝতেছো যে আসলে দাঁত কি জিনিস। যাই হোক, সর্বোপরি তোমার শুভবুদ্ধির উদয় হোক, তুমি ভালো পথে যাও, হালাল পথে যাও, সুন্দরভাবে জীবন যাপন করো। আমি আসলে সেই কামনাই করব তোমার জন্য। তোমার পরবর্তী জীবনের জন্য শুভকামনা থাকুক, তুমি সুন্দরভাবে বাঁচো। তবে পরবর্তী জীবনে ঢোকার পরে আতিফ আহমেদ নিলয়কে নিয়ে আর কখনো ভিডিও বানাবা না বলে আমার বিশ্বাস। যদি আতিফ আহমেদ নিলয়কে নিয়ে ভিডিও বানাও বা
এরকম মায়া কান্না আবারও করো ভিউ পাওয়ার আশায়, লাইক পাওয়ার আশায়, তাহলে কিন্তু দর্শক তোমাকে ভালোভাবে নিবে না, মানুষজন তোমাকে আরো খারাপ ভাবে নিবে, কারণ তুমি এখন একটা নতুন সম্পর্কে জড়াইছো। সুতরাং আতিফ আহমেদ নিলয় যদি তোমার অন্তরের কোনো জায়গায় থেকে থাকে, সেটা মনে মনেই থাকবে, সেটাকে প্রকাশ্যে আনার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই বলে আমি মনে করছি। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন, কোনো ভুলভ্রান্তি থাকলে সেটিও ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।